হ্যালো এভরিওয়ান, আমি চাঁদনি সাহা ফ্রম ইএমএলসি। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিড ওয়ার্মিং বা লিড মাসাজ। যাদেরই ড্রাই আই আছে এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন, এটা আপনাদের জন্য খুবই কার্যকরী। তো কি হয়, আমাদের চোখের ওপরের পাতা আর নিচের পাতায় কিছু গ্ল্যান্ড থাকে, যেটাকে মেবোমিয়ান গ্ল্যান্ড বলা হয়। এই মেবোমিয়ান গ্ল্যান্ডে কিছু অয়েলি সিক্রেশন তৈরি হয়, যেটা চোখের পাতা ফেলার সাথে সাথে চোখের ওপরের লেয়ারের সাথে মিশে যায়। তো যাদেরই মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন হয় বা মেবোমিয়ান গ্ল্যান্ডটা বন্ধ হয়ে যাচ্ছে বা গ্ল্যান্ডের ভেতরে থাকা অয়েলি যে ব্যাপারটা জমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে সমস্যা হয় কি, চোখটা জ্বালা করে, চোখটা ব্যথা করে, কড়কড় করে, একটা ফরেন বডি সেন্সেশন হয়, মনে হয় চোখের মধ্যে কিছু একটা পড়ে রয়েছে, চোখটা অনেক সময় লাল হয়, তাকাতে পারা যায় না, সবসময় মনে হয় চোখের পাতাটা ফেলি। তো আমরা কি করব, চোখের পাতার উপরে একটু গরম শেক করব। গরম শেক করলে কি হবে, যে মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশনটা হচ্ছে, গ্ল্যান্ডের ভেতরে যেগুলো জমে যাচ্ছে বা গ্ল্যান্ডের মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেটা ওই গরম শেক বা মাসাজের মাধ্যমে আবার খুলে যাবে। আমরা কি করব, কিছুটা উষ্ণ জল নেব একটা পরিষ্কার পাত্রে, তার মধ্যে দু টুকরো এরকম তুলো বা ছোট টাওয়াল নিতে পারি। তো সেটা জলের মধ্যে দিয়ে চিপে জলটাকে নিংড়ে নেব, চোখের পাতায় এভাবে ধরবো। যতক্ষণ এটা উষ্ণ থাকছে চোখের পাতায় ধরবো, আবার ঠান্ডা হয়ে গেলে জলে দিয়ে আবার সেটাকে চিপে জল বার করে আবার এভাবে টাচ করে শেক দেব। মোটামুটি 5 মিনিট এভাবে আমাদের শেক করতে হবে। আপনি এটা টাওয়াল দিয়েও করতে পারেন, সকালে একবার, রাতে একবার, এটা আপনাদের করতে হবে। যখনই গরম শেক করছি আমরা, চোখের এই যে অংশটা বা নিচের অংশটাতে যে গ্ল্যান্ডগুলো থাকছে, সেগুলোর মুখগুলো খুলে যাচ্ছে, যেগুলো জমে যাচ্ছে সেগুলো আবার পাতলা হয়ে যাচ্ছে, নর্মাল যে সিক্রেশনটা আবার থেকে শুরু হয়ে যাচ্ছে। না হলে কি হবে, মেবোমিয়ান গ্ল্যান্ডের যে মেবমের কাজ হচ্ছে, চোখের উপরে যে জলের লেয়ারটা থাকছে তার সাথে সেটা মিশে গিয়ে জলটাকে ধরে রাখতে সাহায্য করছে। যখনই মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন হচ্ছে, ওটা খুব সহজেই উবে যাচ্ছে, ওটা বেরোতে পারছে না, ওর সাথে মিশে থাকতে পারছে না। ভালো থাকবেন আপনারা, থ্যাংক ইউ।